পারবি 20 নম্বর কিভাবে করবে 20 নম্বর অঙ্কটা বলো। আচ্ছা ইন্টিগ্রালটা কি আছে 0 to 1 x e to the power minus x square dx। হ্যাঁ কী করে করব? আর কোনো রাস্তা আছে নেই? এদিকে তাকাও, আমি এই যে মাইনাস এক্স স্কোয়ার আছে, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ মাইনাস এক্স স্কোয়ার উইথ রেসপেক্ট টু এক্স কত হবে? ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ মাইনাস এক্স স্কোয়ার উইথ রেসপেক্ট টু এক্স। ভিডিও অন করা আছে? হ্যাঁ, সামনে একটা -2 নিয়ে দেখতে এরকম করা যাবে কিনা, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x dx। দেখো তো এটা করা যাবে কিনা। তবে এইটুকুনের বদলে আমি কি লিখতে পারি? আমরা শর্টকাট মেথড শিখিয়েছি। কত লিখতে পারি দেবদীপ? বলো ডি মাইনাস এক্স স্কোয়ার। ডি মাইনাস এক্স স্কোয়ারকে ভাঙলে পরে মাইনাস 2x dx পাবো কি না? কীভাবে পাবো? ddx অফ, এই যে আমরা এইভাবে পাবো, এই সূত্র দিয়ে পাবো দাদা, dfx সমান ddx অফ fx ইন্টু dx, অর্থাৎ d মাইনাস এক্স স্কোয়ার এটা সমান ddx অফ মাইনাস এক্স স্কোয়ার ইন্টু dx। মাইনাসটা বাইরে চলে আসুক, ddx অফ এক্স স্কোয়ার ইন্টু dx, তার মানে মাইনাস dx স্কোয়ার ddx অফ এক্স মানে 2x dx। তাই ছিল। তাহলে সুবিধাটা কি হলো? সূত্রে পড়ে গেল, স্ট্যান্ডার্ড ফর্মুলা ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স, এখানে মাইনাস এক্স স্কোয়ারটা এক্সের কাজ করবে। আমাকে কোনো ইন্টিগ্রেশন বাই পার্টস আমি গেলাম না, কিন্তু শর্টকাট মেথডে চলে এসেছি। তাহলে এটা কত? ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার লিমিটটা বসাবো 0 to 1। এবার আপার লিমিট বসাবো ই টু দি পাওয়ার -1 মাইনাস ই টু দি পাওয়ার -0, তার মানে মাইনাসটা সামনে আছে, এটা 1/e মাইনাস 1, ই টু দি পাওয়ার 0 মানে কত? 1, এ টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এখানে বন্ধনীটা খুলে দিলে পরে কি হবে? হাফটা সামনে 1 মাইনাস 1/e, এটা উত্তর মিলবে। 21 নম্বর অঙ্কটা কীভাবে করব? জিরো টু টু রুট ওভার 2x মাইনাস এক্স স্কোয়ার dx। খুব সহজ, এরকম ইন্টিগ্রাল আমরা করিয়েছি। পারলি না তো দুঃখ পেতে হবে। এদিকে তাকাও, নজর শুধু দিকে রাখো। 0 to 2 রুট ওভার তোমার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x, এটা জোর করে একটা -1 লিখলাম আর সামনে একটা 1 লিখলাম। আরে ভুল করলাম রে, এইটুকুনের মধ্যে মাইনাস কমন নেব, এক্স মাইনাস 1 হোল করা যাবে না, আর এখানে -1 করে এখানে একটা +1 দিলে ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এটা দাঁড়ালো কত? 0 to 2 রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার এই 1টাকে 1 স্কোয়ার লিখতে পারি, এটা সূত্রে পড়ে। আরে ডিএক্সটাকে ডিএক্স মাইনাস 1 লিখি, আপত্তি করব? ddx অফ লিনিয়ার কোয়ান্টিটি ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ এক্স, মানে ডি, এটা হলো। এবার এটা সূত্রে পড়ে গেল না? কোন সূত্র? দেখে নে, ইন্টিগ্রাল অফ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। সূত্রটা কি? এক্স ইন্টু ইন্টিগ্র্যান্ট বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2, আর এটা নিচে থাকলে যা হবে সাইন ইনভার্স এক্স বাই এ। যদি ইন্টিগ্রাল অফ এরকম থাকতো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকতো ডিএক্স, তখন কি হতো? এক্স ইন্টু ইন্টিগ্র্যান্ট বাই 2
প্লাস a স্কয়ার বাই 2 মাইনাস হবে, এই যে মাইনাস আছে, ওটা মাইনাস আছে মাইনাস মাইনাস থাকলে প্লাস থাকলে প্লাস হতো, লগ মড মড x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস। তাহলে এটাকে আমার করে দিতে হবে দেবদীপ কর্মকার। কি হবে তাহলে, তাড়াতাড়ি কথা বল। x স্কয়ার হচ্ছে এখানে 1, হ্যাঁ বেটা তুই তাড়াতাড়ি বল কি লিখবো। ওই তো 1 ইনটু ধর 1 ইন্টু এক্স, এক্স ইন্টু হ্যাঁ x ইনটু তাহলে x মাইনাস 1 ইনটু এক্স মাইনাস 1 ইন্টু রুট ওভার 1 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার বাই 2 বাই 2। তাহলে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ইন্টিগ্রেন্ড বাই 2 হয়ে গেল, প্লাস হাফ তারপরে প্লাস হাফ হাফ না এ স্কোয়ার বাই 2, তাহলে 1 এর স্কোয়ার বাই 2। হ্যাঁ তুমি 1 স্কোয়ারটা নাও লিখতে পারো, আমি বোঝানোর জন্য এখানে মানে সূত্রটাকে কাজে লাগিয়ে করেছি। সাইন ইনভার্স x মাইনাস 1 বাই সাইন ইনভার্স এক্স মাইনাস 1 বাই 1 লিখলে হবে, না লিখলেও চলবে। এবার এখানে লিমিট 0 to 2, এখানে থার্ড ব্র্যাকেট দিতেই হবে। এবার কি করব, আপার লিমিট বসাবো। আপার লিমিট বসালে এখানে কি হবে ভালো করে দেখো। আপার লিমিট বসালে এই অংশটা 0 হয়ে যাবে, প্রথম অংশটা। এখানে 2 মাইনাস 1 মানে 1 হবে, 1 স্কোয়ার, আর এখানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার 0। এটা এই অংশটা 0 হওয়া মানে এটা 0 হয়ে যাবে। লোয়ার লিমিট বসাতে গেলে বাদ চলে যাবে। দেখ যদি এক্স জায়গায় 0 বসাই, সেই শূন্য 0 বসালে 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার হয়ে যাবে। তাহলে আপার লিমিট বসাই আর লোয়ার লিমিট বসাই বাদ। এবার এই অংশটার জন্য আপার লিমিট বসালে কত হবে, সাইন ইনভার্স 1 হবে, 2 মাইনাস 1 হবে কি না। আর লোয়ার লিমিট বসাতে কত, সাইন ইনভার্স মাইনাস 1 হবে। দেখ রে দাদা, এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিই। যদি এক্সের জায়গায় 0 বসে তাহলে সাইন ইনভার্স মাইনাস 1 হবে তো। সাইন ইনভার্স 1 মানে পাই বাই 2, আর সাইন ইনভার্স 1 মানে মাইনাস পাই বাই 2। সাইন ইনভার্স মাইনাস 1 মানে মাইনাস পাই বাই 2। সাইন 90 ডিগ্রি মান হচ্ছে তোমার গিয়ে 1, আর সাইন মাইনাস 90 ডিগ্রি মান মাইনাস 1 হয়। সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। তাহলে এখানে দাঁড়ালো কত, এটা দাঁড়ালো কত, এটা পাই বাই 2, এটাও পাই বাই 2, এ দুটো যোগ করলে কত হবে, শুধু পাই। তাহলে অ্যান্সার হচ্ছে পাই বাই 2, এটা অ্যান্সার হবে পাই বাই 2। আর এখানে মাইনাস মানে প্লাস পাই বাই 2। 90 180, তার সঙ্গে 180কে হাফ দিয়ে গুণ করলে পাই বাই 2। বুঝা গেছে। নেক্সট তুই বল কোনটা করবো, অঙ্কের চেহারা দেখে তাকে বল। 22 নম্বর অঙ্কটা কীভাবে করবো, ইন্টিগ্রাল হচ্ছে 1 to e, 1 to e, এখানে 1 প্লাস লগ এক্স বাই এক্স ইন্টু ডিএক্স আসছে। কারো মাথায় আসছে, এটা মাথায় আসছে ভাই, এটা মাথায় আসছে কর্মকার, আসবে মাথায়, ভালো করে তাকাও। 1/x dx এর তো log x এর ফর্মুলা বলেছি। হ্যাঁ বল কি বলছিস। 1/x dx টা আলাদা করব, এটা 1/x dx, দাদা ওটা d এটা করা যাবে। এইটুকুনের বদলে কি লেখা যাবে, d log x। তাতে কাজ হবে। হ্যাঁ একদম, এটা 1 প্লাস d log x করে দেবো, মানে d log x না করে 1 প্লাস log x। হ্যাঁ 1 প্লাস লগ এক্স করবো। হ্যাঁ দেখ কোন সূত্রে পড়বে, x dx তাহলে x স্কয়ার বাই 2, তাহলে কত লিখবো, 1 প্লাস log x স্কয়ার বাই 2, 1 প্লাস log x 1 প্লাস লগ এক্স স্কয়ার তার হোল স্কোয়ার বাই 2, লিমিট 1 to e। তাহলে আপার লিমিট যখন বসানো যাবে তখন কত জন্ম নেবে, এটা লগ ই মানে 1 প্লাস 1 2, তার মানে 4/2। মাইনাস যখন করব এটা 0, শুধু হাফ হবে, তার মানে 2 2 মাইনাস হাফ মানে 1.5 হবে।
3/2 हो गया क्या ये चले আসি দেখ কোনটা কঠিন। আপনি এরা দেখে বুঝতে পারেন না 25 নম্বরটা করি, 25-এর 2 নম্বর এনসিইআরটিটা। ও সিবিএসই 2004 আচ্ছা এটা কত? ইন্টিগ্রাল অফ tan কিউব থিটা 0 to পাই বাই 4, 0 to পাই বাই 4 tan কিউব থিটা ডি থিটা। ঠিক আছে তো? বাইরে অ্যাটেক চার ভেতরে চার নেবো ধর ইন্টিগ্রাল অফ tan টু দি পাওয়ার n থিটা ডি থিটা বা cot টু দি পাওয়ার n থিটা ডি থিটা, স্পেশাল ফাংশন এগুলো করেছি আমরা। এরকমভাবে করতে হবে। যখন এটা থাকবে লেট আই ইকুয়াল টু, ধরবো এটা 0 to পাই বাই 4, এটাকে এটাকে আমি লিখতে পারি tan থিটা, ধরতে হবে না, এটা এমনি করা যাওয়া যাবে, tan থিটা ইন্টু tan স্কোয়ার থিটা না লিখে sec স্কোয়ার থিটা -1। দেখতে ভুল করলাম নাকি? ভাই ভুল করেছি। sec স্কোয়ার থিটা -1 মানে tan স্কোয়ার থিটা, ওই tan স্কোয়ার থিটা tan থিটা মিলে tan কিউব থিটা, ঠিকই আছে। এরকম করলাম কেন? এবার যদি বন্ধনীটা খুলি, দেখো অঙ্কটা করা হয়ে যাবে। 0 to পাই বাই 4 tan থিটা ইন্টু sec স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রাল 0 to পাই বাই 4 1 tan থিটা ইন্টু ডি থিটা। এই ইন্টিগ্রালটা করার ক্ষমতা কি দেবদ্বীপের নজরে এসছে? সন্দীপের নজরে এসছে? আসেনি। আরে না রে দাদা, হাফ টাফ কিছু নিতে হবে না, বা একটু মন দিয়ে দেখ, তোর ক্ষমতার মধ্যে আছে এটা। এটা ডি ট্যান থিটা হয়ে যাবে। সেক স্কোয়ার থিটা ডি থিটা মানে ডি ট্যান থিটা, বুঝাতে হবে ছোট্ট করে। তাহলে এবার প্রথমটাও সূত্র পড়ে গেল, এটাও সূত্র পড়ে গেছে। এটা কোন সূত্র পড়েছে? tan স্কোয়ার থিটা বাই 2। এটার জন্য কত হবে? লগ মড সেক থিটা। এইখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে 0 to পাই বাই 4 করে দিই। প্রথমে আপার লিমিট বসাবো। tan 45 মান কত? আওয়াজ তোল, হলো 1, তাহলে 1/2। এখানে সেক 45-এর মান কত? √2। cos 45 1/√2, আর সেক 45 কত? শুধু √2। তাহলে আপার লিমিটের গল্প শেষ। এবার যখন লোয়ার লিমিট বসাতে যাব, এটা 0 হয়ে যাবে। এখানে কি হবে? cos 0 1, sec 0 1, sec 0 1, কিন্তু তার log 1 হবে, আর log 1 মানে 0। কি sec 0 1, sec 0 1 মানে log 1, log 1 0। তাহলে এইটা অ্যান্সার হয়ে যাবে। এটা বইয়ে উত্তর মিলবে না। তাহলে এরকম উত্তর দেখবে, এই log √2টাকে log 2 টু দি পাওয়ার হাফ থাকবে, মানে হাফ মাইনাস হাফ log 2। দেখতে এরকম উত্তর আছে কিনা। 25 নম্বর অঙ্ক। আমরা 26-এর দাগের 2 নম্বর অঙ্কটার দিকে নজর রাখছি। 26-এর দাগের 2, 26-এর 1 করতে হবে। দেখতো 26-এর 1 x dx = স্কয়ার dx বাই স্কয়ার মানে স্কয়ারটা এটা ফর্মুলা পড়ে যাবে। 26-এর 1 কি আছে অঙ্কটা? 0 to পাই বাই 0 to কত a পাই বাই 2 না কি থিটা? a/2 0 to a/2, তারপরে x dx বাই √a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট অফ a স্কোয়ার মাইনাস x স্কোয়ার উইথ রেসপেক্ট টু x। ভাই ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট অফ a স্কোয়ার মাইনাস x স্কোয়ার উইথ রেসপেক্ট টু x বলে ফেল। -2। তো দেখে নে যা বলি ঠিক হয় নাকি। ddx অফ a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এটা বলেছি আমি। ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট অফ দিস কোয়ান্টিটি উইথ রেসপেক্ট টু x।
টু বললি বুঝে বুঝে বলেছিলি? আমি তো এটা পাচ্ছি। ও সরি x থাকবে x yes থাকবে। তাহলে এখানে কত হবে? মাইনাস টু এক্স হবে। তাহলে উপরে আছে কত? x আচ্ছা তাহলে কি করব? বাইরে মাইনাস হাফ বাইরে মাইনাস হাফ নেব, নিলে 0 টু a বাই টু, তাহলে মাইনাস টু এক্স ডিএক্স। এরপর লাইনটা কী করবো? d root over x square x square root over থাকবে না d x square x square এটা লিখে দিই, হ্যাঁ y root over x square x square তাহলে dx by root x ডিএক্স বাই রুট এক্স। সূত্রটা কি? dx by root x to 1 by 2 রুট এক্স root x লিমিট 0 টু a বাই টু। প্রথমে আপার লিমিট বসালে কি জন্ম নেবে? রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর। আর লোয়ার লিমিট বসাতে গেলে কি জন্ম নেবে? রুট ওভার এ স্কোয়ার হবে, তাহলে মাইনাস এটা ভগ্নাংশে বিয়োগ করে কি হবে? 4a স্কোয়ার মানে রুট ওভার 3a বাই টু হবে এখানে, আর এখানে শুধু এ। আমি তো এটা পাচ্ছি, বুঝাতে হবে? হ্যাঁ, না স্যার এই যে যদি মাইনাসটা ভিতরে পাঠিয়ে দিই আর এটা কমন নিয়ে নেই, তাহলে 1 মাইনাস রুট 3 বাই টু। দেখা এটা উত্তর আছে কিনা। জিরো টু এ by 2 2 minus 2 এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই অঙ্কটা কীভাবে করব? এখানে সুবিধা পেয়েছিলাম, এখানে কি সেই সুবিধাটা নেওয়া যাবে? নেওয়া যাবে না। একটা কাজ করি, দেখো, লেট এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার কস 2 থিটা। এক্স স্কোয়ার সমান কী ধরছি? এ স্কোয়ার কস 2 থিটা ধরলে পরে কি এই রুটের ভিতরটাতে কি হয়ে যাবে? a square plus প্রথমটা হবে a square minus এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস 2 থিটা, নিচে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কস 2 থিটা। এ স্কোয়ার ভিতরে কমন নিয়ে এ স্কোয়ারটা রুটের ভিতরে বাদ চলে যাবে। 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা হবে রুটের ভিতরে। ওর জন্য একটা সূত্র আছে মাল্টিপল অ্যাঙ্গেলে। কি সূত্রটা কি? ট্যান স্কোয়ার থিটা। ট্যান স্কোয়ার থিটা রুট থেকে বেরোতে পারবো, ওই জন্য করেছি। তাহলে এখানে কি হবে আমার? ডিএক্স স্কোয়ারটা কত হবে? ডি অফ এ স্কোয়ার কস 2 থিটা। ডিএক্স স্কোয়ার মানে কত? এদিক নজর। ডিএক্স স্কোয়ার মানে কত? ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তার মানে কত হবে? 2x ডিএক্স। এ স্কোয়ারটা বাইরে। এবার ডি কস 2 থিটা কত হবে? মাইনাস 2 সাইন 2 থিটা ইন্টু ডি। আরে এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে, ভেঙে করে দেবো, ছোট্ট করে দিই। এটা টুটা কেটে যাক, তাহলে এক্স ডিএক্স সমান মাইনাস এ স্কোয়ার সাইন 2 থিটা ডি থিটা, এইটুকুন হয়েছে। আচ্ছা, এবার এখানে দেখ, এই যে এক্স ডিএক্স এখানে আছে, এখানে এক্স আর এখানে ডিএক্স। আর এখানে একটা কাজ করতে হবে, লিমিটটা চেঞ্জ করে ফেলতে হবে। এখানে এক্স, এখানে থিটা। এক্সের মান যখন 0 তখন থিটার মানটা কত হবে? এক্স যখন 0 বসাবো, এক্স 0 বসালে
কস টু থিটাটা শূন্য হয়ে যাবে। cos শূন্য হচ্ছে তাহলে কস 90 ডিগ্রির জন্য কস 90 কস 90 ডিগ্রির কস টু থিটা সমান কস টু থিটা সমান কস 90 ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে এটা π/4 হয়ে যাবে। বল বুঝতে পারলাম না? অন্যভাবে বুঝাবো, লাগবে না। এবার এখানে এ বসাবো, এ বসালে কত হবে? a স্কয়ারটা কেটে বাদ হয়ে যাবে 1 কত কস 1 শূন্য এখানে এই তো কত শূন্য বসালাম তো, হ্যাঁ শূন্য পাই করে হচ্ছে আর শূন্য হচ্ছে দাঁড়া হ্যাঁ শূন্য কস 01 কস 90 ডিগ্রি মান শূন্য হবে। হ্যাঁ তাহলে এটা হলো ঠিক আছে। এবার যখন এ বসাবো তাহলে কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি সমান হচ্ছে 2 থিটা, তাহলে থিটার মানটা কত হবে? 0 হবে। এখানে যখন এক্সের জায়গায় এ বসাবো আপার লিমিটটা, তখন কি এ স্কোয়ার স্কোয়ার কেটে গিয়ে কি 1 = কস 2 থিটা। 1 মানে কি কস 0 ডিগ্রি, এ ভাই কস 0 ডিগ্রি মান 1 তো, তাহলে তাহলে এবার ওই দুই থেকে মনে মনে কস তুলে দিলে কী হবে? 0 সমান 2 থিটা, 0 ডিগ্রি সমান 2 থিটা, তার মানে থিটা সমান কত? 0°/2। এখানে ডিগ্রি লিখবো না, আমরা রেডিয়ানে, ত্রিকোণমিতির সমস্ত মানে এখানে ক্যালকুলাসের সমস্ত অঙ্কগুলোই কী করা যায়? রেডিয়ানে পরিমাপ করা থাকে। 0 ডিগ্রি মানে 0 রেডিয়ান, অর্থাৎ সেখানে ডিগ্রিটা হবে না, সেই জন্য এখানে শূন্য লিখবো। হ্যাঁ এখানে শূন্য মানে আসলে 0 রেডিয়ান, বুঝতে পেরেছি। ঠিক আছে? তাহলে এবার এখানে কি দাঁড়াবে? এটা অঙ্কটা দাঁড়ালো 0 to π/4। ভুল করলাম তো, এখানে π/4টার নিচে π/4 থেকে 0 সমর্থন পেলাম, π/4 থেকে 0। এবার x dx এর জন্য কত হয়ে যাবে? ওটার ব্যবস্থা হয়ে যাবে। আর এখানে কত হবে? a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কস 2 থিটা, a স্কোয়ার প্লাস a স্কোয়ার কস 2 থিটা, আর এখানে কত? মাইনাস a স্কোয়ার সাইন 2 থিটা ডি থিটা। এবার এখানে এটা সরল করে কি দাঁড়াচ্ছে? বুদ্ধি করে বল। এটা শুধু ট্যান থিটা দাঁড়াবে না? শুধু ট্যান থিটা হবে তো? এটা আমি ট্যান থিটাও লিখবো না, যদি না লিখে এরকম করে করি সাইন থিটা বাই কস থিটা করি। ভুল করলাম, ছোট্ট করে বল, ভুল করিনি। আচ্ছা এখানে মাইনাস এ স্কোয়ার, এটাকে সামনে পাঠিয়ে দিলে ভালো হয়। দিয়ে মাইনাস এ স্কোয়ারটা সামনে পাঠাই, ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা আছে। আর এই সাইন 2 থিটাকে কী করব? 2 সাইন থিটা ইন্টু কস থিটা করি। ভুল করলাম, কেন করলাম? এই কস থিটার সঙ্গে কস থিটা কেটে দেবো। এরপরে কি থাকলো ভিতরে? কথা বল, কথা বল। 2 সাইন স্কোয়ার থিটা, তার মানে 1 মাইনাস কস 2 থিটা। কারণ আমাকে মাল্টিপল অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে, এর ইন্টিগ্রালটা করার ক্ষমতা আমাদের আছে। কী রে তো কর, 27 নম্বর অঙ্কটা দিয়ে থাকো, এটাই লাস্ট বোর্ড হয়ে যাবে। 27 নম্বরে কী আছে? ইন্টিগ্রাল কত? 0 to 3π/4। ইন্টিগ্রাল কত আছে? ইন্টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। কীভাবে করবো? sin স্কয়ার x cos স্কয়ার x স্কয়ার আছে, মাল্টিপল অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে। মনে হয় কি ওই নামটা বললে ভুলবে। করতে পারি কি না? ইয়েস স্যার, ইয়েস স্যার। এতে লাভটা কি হলো? এদের একটা ফর্মুলা পড়ে গেল। কি হলো? 2 sin x cos x। ও বলছে ভিতরে একটা ফর্মুলা পড়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার পড়েছি। এত লেজি কেন? বল না কি পড়েছে? সাইন 2x আর স্কোয়ার থাকে যেন কেন স্কোয়ার দেবো? বল, বুঝতে পারলাম না। এবার এটাকে ইন্টিগ্রাল করবো।
সাইন স্কোয়ার 2x আছে তো। এটাকে মাল্টিপল অ্যাঙ্গেল নিতে হবে, নিতে হবে কি না? আরে কীভাবে নেব, কীভাবে নেব ভাবছিস? তাহলে এখানে সামনে একটা হাফ দিয়ে এখানে একটা 2 দিয়ে দে। এবার দেখ ভাবাটা ঠিক হলো নাকি। এটা কত? 2 সাইন স্কোয়ার 2x কত হবে? সাইন স্কোয়ার ছেড়ে দে, এদিকে থেকে নে। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা, 2 কস স্কোয়ার থিটা সমান 1 প্লাস কস 2 থিটা। চলো এটা মুখস্থ করে ফেলি। 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস থিটা। চোখ বন্ধ করে ভাব। তাহলে এখানে কত হবে? এর থিটা মানে কত আছে? আর 2x তার হচ্ছে 1 মাইনাস কস 4x। কোনো সন্দেহ আছে? এবার ইন্টিগ্রালটা করার ক্ষমতা আমাদের এলো না, একদম কীভাবে করব? এই 1-এর জন্য কত x, আর cos 4x এর জন্য কত হবে? cos 4x এর জন্য dx আছে। sin 4x/4 বলো, বুঝাতে হবে। না স্যার ঠিক আছে, cos mx এবার কি করব? মান পেয়েছি। প্রথমে আপার লিমিট বসালে কত হবে? এটা হচ্ছে 3π/4, আর এখানে যখন বসাবো তখন কত? শূন্য হয়ে যাবে না? এক্সের জায়গায় 3π/4, 4 কেটে যাবে, সাইন 3π, সাইন 3π মানে পাই হলে পরে শূন্য হবে। হ্যাঁ বা যখন লোয়ার লিমিট বসাবো তখন কিছু পাবো? লোয়ার লিমিট যখন বসাবো তখনও শূন্য হবে না, দেখতো। তাহলে উত্তরটা কী দাঁড়াবে? 3π/32, এটা অ্যান্সার। 28 নম্বর অঙ্কটা করে দিতে হবে, দিতে হবে। তাহলে করি। 0 to 1 dx বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। এদিকে নজর, যেখানে বলবে সেখানে থেকে যাব। এ ভাই তাকাও, যেখানে বলবে সেখানে থেমে যাব। আমি উপরে নিচে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করি, লবকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করি, নিচেও ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করি। তো ই টু দি পাওয়ার এক্সের হোল স্কোয়ার, আর এখানে প্লাস, এটা 1 হবে কি না? হবে হবে, হবে। এবার কি রাস্তা খুলেছে দেখতো? হ্যাঁ ও বলছে খুলে গেছে। তো এটা স্যার হচ্ছে x স্কয়ার না বলে দে সন্দীপন। x স্কয়ার প্লাস ওই তো ডি ডিভাইড এক্স মানে ওর বাইরে একটা হাফ নিতে হবে আগে। দারুণ বলেছিস। ডি ডিভাইড এক্স কি বললাম? এটা কি সমর্থন করা যায়? হ্যাঁ আচ্ছা সমাধান করছি। এটা আর x তো থাকবে। হ্যাঁ ডি এক্স বাই এক্স স্কয়ার প্লাস স্কয়ার। তাহলে কোন সূত্র বললো? ওই তো dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার। dx বাই এক্স স্কোয়ার প্লাস 1, 1 আর তাহলে tan ইনভার্স এক্স, হ্যাঁ tan ইনভার্স এক্স, এক্স মানে এখানে ই টু দি পাওয়ার এক্স। প্রথমে কি করব? আপার লিমিট, আপার লিমিট বসালে কত হবে? এখানে tan ইনভার্স ই, আর লোয়ার লিমিট বসালে কত? tan ইনভার্স 0 ই টু দি পাওয়ার 0 মানে 1, আর tan ইনভার্স 1 মানে π/4। মানে কত হয়েছে? এটাই অ্যান্সার। নেক্সট পরের অঙ্ক কোনটা লাগবে? 30 নম্বর অঙ্কটা, 30 নম্বর। 30 নম্বর তো দেখে ভয় লাগতে পারে, ওই জন্য করছি। এখন বাড়ি যাওয়া যাবে না, বাড়ি যাওয়া যাবে না এখন। বাড়ি যাইনি বলবো। আমরা যতক্ষণ এখানে আছি ততক্ষণ কাজ করতে হবে। 1/π 2/π, এই এটা চলে যাও গো। 1/π 2/π, তারপরে কত হচ্ছে 1/x স্কোয়ার সাইন 1/x dx। কী করে করব? সোজা অঙ্ক তো বুঝলাম। এদিকে তাকাও, মানগুলো বসে দিলে কেমন হয়? ddx অফ 1/x, দ্য ddx অফ 1/n, এটা সমান কত হয়? ddx অফ 1/x টু দি পাওয়ার n, ddx অফ 1/x টু দি পাওয়ার n। এতে তো আওয়াজ দে না, মাইনাস 1 বাই n মাইনাস বলো মাইনাস n/x টু দি পাওয়ার n প্লাস 1। এই এক লাখ এটা মুখস্থ করি আগে। ওটা ইন্টিগ্রেশনে বলছি। চলো মুখস্থ করি এটা।
ddx অফ 1/x টু দি পাওয়ার n সমান মাইনাস n বাই এক্স টু দি পাওয়ার, আর n প্লাস 1 আর যদি ddx অফ x টু দি পাওয়ার n থাকতো, উপরে থাকতো, তাহলে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 এটা হতো। এই অঙ্কটার দিকে তাকাও, কোনো প্রতিস্থাপনে যাব না। দেখ তো এই দুটোর বদলে কত লেখা যাবে? মাইনাস 1/x² dx। বুঝতে পারলি না তো? তাকাও, d1/x লিখলে ভুল করব? d1/x কে ভাঙলে এটা পাবো না? তো সূত্র পড়ে গেল কি না? কোন সূত্র? sin x dx, sin x dx, সাইন এক্স dx সমান কত হয়? d cos x আরে ডি cos x, শুধু cos x হবে। sin x dx তো হ্যাঁ, সাইন এক্স dx কত? cos x হবে না? মাইনাস cos x, আর হ্যাঁ মাইনাস cos x, মাইনাসটা প্লাস, সামনে মাইনাস ছিল আর এখানে মাইনাস প্লাস। এবার এখানে 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 এবার কি, এবার আপার লিমিট বসাবো। এদিকে দেখো, আপার লিমিট বসালে কি হবে? এক্সের জায়গায় বসাবো 2/π, উল্টে যাবে, π/2 হয়ে যাবে। এখানে বসাবি 3π/2, করে দেখবি 3π/2 কিরকম হয়। 3π/2 না কি হবে ভুলভাল। π/4 ভুলভাল বকে যাচ্ছিস। আছে নাকি 33 নম্বর অঙ্ক দেখো, শুধু পাই হবে পাই 1/π আছে না 5/π 33 নম্বরে, 33-এর 1 ইন্টিগ্রাল অফ 0 to π/2 sin x cos x, sin x into cos x into dx, নিচে 2 cos square x প্লাস 3 sin square x। কি করে সামলাবো অঙ্কটাকে? sin square x এর একটা 2 ভেঙে নিয়ে 2 প্লাস করে দেবো, দিলাম, তারপর তাহলে 2 প্লাস sin square x রইলো নিচে, আর উপরে আছে sin x cos x, একটা হচ্ছে cos x dx টাকে আমি নিয়ে b sin x করে দেবো। এখানে 2 প্লাস sin square x হচ্ছে, হ্যাঁ উপরে d cos x দেবো। এইটুকুন বুঝতে পারছিস? হ্যাঁ নিচেরটা ডিফারেন্সিয়েট করলে কি উইথ রেসপেক্ট টু এক্স? sin square, cos square, sin square x কে ডিফারেন্সিয়েট করলে cos 2 sin square x 0 প্লাস 2 sin square x উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করলে কি পাবো? ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ 2 প্লাস sin square x উইথ রেসপেক্ট টু এক্স। দাঁড়ান বলতে দিন 2 sin x দেখে নে, ডি ডি এক্স অফ, এগুলো চোখে দেখে পারা উচিত রে ভাই, এখন চোখে দেখে পারতে হবে। এটার জন্য শূন্য, ডি ডি এক্স অফ সাইন স্কোয়ার এক্স, এটা কি হবে? চেন রুলে যেতে হবে, এটা চেন রুলে যেতে হবে। কত হবে? একটা হবে হচ্ছে কি 2 sin x 2 sin x আর একটা হবে cos x। ইন্টু cos x। হ্যাঁ তাহলে এখানে আছে কি sin x cos x তো অলরেডি আছে, একটা সামনে একটা 2 ব্যবস্থা করলে ব্যবস্থা হয়ে যাবে। হাফ বাইরে ব্যবস্থা করব। তাহলে সামনে একটা হাফ নিলাম, 0 to π/2 2 sin x into cos x into dx by 2 plus sin square x। এইটুকুনের বদলে কত লিখব কর্মকার? এটাই লিখে দেবো কি লিখব? dx of শুধু d d 2 plus sin square x। বলো বুঝতে পারলাম না, বলে দে বুঝতে পারিনি। হ্যাঁ স্যার ঠিক আছে এরপরে করে দেবো না নিজে করবি? এরপর আর করে দিতে লাগবে ও বলুক। এরপরে কি হবে? ওই তো স্যার dx by x তাহলে কত হবে? log mod x যারা আইকিউ ছিল তো মাইনাসটা খাবিও তোকে আমি এবার আপার লিমিট বসালে কি হবে? 5/2
আসলে 5/2 মনে হচ্ছে 90 ডিগ্রি। 1 সাইন 90 1, তাহলে 3 হবে। আর লোয়ার লিমিট বসাতে গিয়ে লগ 2 মানে হাফ লগ 3/2, এটা অ্যান্সার। পঁচিশ নম্বর অঙ্কটা করি। হ্যাঁ আচ্ছা, 34 নম্বরটা পারবি দেখতো? So this is x dx by 1 plus cos x 0 to π/2 1 plus x dx by 1 plus cos x। এটা ক্লু দিচ্ছি, ইন্টিগ্রেশন বাই পার্টস এরকম অঙ্ক করেছি। দেখো 0 to π/2 x 1 plus cos x মানে 2 cos square x/2, 0 to π/2 x হাফ ইন্টু sec square x/2 dx। হাফটা বাইরে বের করে দেবো, এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। হাফটা বাইরে বের করো। হাফটা বার করলে হবে না। এক্স ইন্টিগ্রাল 0 to π/2, বাড়িতে খাতা খুলে দেখবি এরকম করানো হয়েছে, sec square x/2 আর হাফটা ডিএক্স সঙ্গে dx/2 করে দেবো। হাফ আর এ ডিএক্স মিলে dx/2 করা যাবে তো? না করে দেখাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে মাইনাস 0 to π/2, তারপর সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে ফেললাম, সেকেন্ড ব্র্যাকেট ddx অফ x ইন্টিগ্রাল কী লিখবো? কি লিখবো? এটা লিখবো না অন্য কিছু লিখবো? আচ্ছা ঠিক আছে, dx আর বাইরেটা সেকেন্ড ব্র্যাকেট বাইরে কি dx লিখবো না dx/2 লিখবো? dx/2 ও কি বলছে? এখানে dx/2 লিখবো না dx লিখবো? 2dx লিখবো, তাই না? কেননা ওটা তো অঙ্কের dx, ওটা তো কোনো x/2 এর গল্প হবে না। এটা dxই হবে। এখানে dx/2 লিখলাম, এই হাফটা কি করব? এই হাফটাকে dx এর সঙ্গে ঢুকিয়েছি বলে এরকম হয়েছে। কেন ঢুকিয়েছি? এটা সূত্রে পড়ে যাবে বলে, sec square x dx tan x হয়ে যাবে। ওটার সঙ্গে তো কিছু ঢোকানোর জিনিসই নেই, হাফটাকে তো কোথাও লাগানোই যাবে। ঠিক আছে, বুঝতে পারলে হলো। এইটার জন্য কত লিখব? ইন্টিগ্রাল অফ sec square থিটা d থিটা। তোর বন্ধু কি বলছে? x স্কয়ার থিটা d থিটা tan স্কয়ার থিটা শুধু tan থিটা হবে। tan থিটা। ভালো। এটা 1 আর এটা কত হবে? tan x/2 dx। এই tan x/2টাকে আমি হাফ x করে দিই। ইন্টিগ্রাল অফ tan x কত হয়? tan x dx মানে কত? log mod sec x। ইন্টিগ্রাল অফ tan mx dx কত হবে? log mod sec mx by m। log mod sec mx by, তাহলে এখানে কত হবে? এখানে আপার লিমিট বসাও। আপার লিমিট বসালে এটা π/2 ইন্টু এখানে বসালে tan π/4 হয়ে যাবে, মানে 1। লোয়ার লিমিটে 0। এটা কি হবে? সূত্র প্রয়োগ করলে, এই সূত্র প্রয়োগ করলে log mod sec কত? হাফ এক্স বাই x/2, আর নিচে কত? নিচে হাফ। বলো, বুঝতে পারলাম না? অল্প পেরেছি, অল্প তাহলে পুরোটা বোঝাতে হবে। অল্প পেরেছি হ্যাঁ বললি কেন? কোথায় অসুবিধা হলো? না স্যার ঠিক আছে। তুই বলে অল্প বুঝতে পেরেছি। এটা হাফ মানে উল্টে দিলে উপরে 2 চলে যাবে। এবার আপার লিমিট বসালে পরে কি হবে? এখানে π/4 sec π/4 √2 আর লোয়ার লিমিটে এটা 0 হয়ে যাবে, মানে sec 0 1 হবে আর log 1 0। তাহলে এটা দাঁড়াচ্ছে কত?
π/2 মাইনাস 2 ইন্টু হাফ log 2, π/2 মাইনাস log 2, এটা অ্যান্সার। পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা লাস্ট। 0 টু কত আছে 2 x⁴ dx বাই, অঙ্কটা দেখে অনেক কঠিন কিন্তু কঠিন নয় এটা, x⁵ হোল টু দি পাওয়ার 3/2 4 প্লাস হোল টু দি পাওয়ার 3/2 আছে, এরকম আছে। অঙ্কটা দেখে অনেক কঠিন লাগছে, আমরা শর্টকাট শিখিয়েছি, চলো বুদ্ধি খাটাও। তোর মাথায় এসছে, বলো ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ 4 প্লাস x⁵ উইথ রেসপেক্ট টু x কত হয়? ও বলুক। হচ্ছে আর এখানে হচ্ছে 5 5 মানে হচ্ছে 5 ইনটু x⁴ বল বল। ওই যে ওখানে করে দিয়েছে, ওই যে ওখানে আরে বাইরে একটা একের 5 ইন্টু x⁴ 5 ইন্টু x⁴। হ্যাঁ তাহলে এখানে কত আছে? x⁴ অলরেডি রয়েছে তো, তাহলে কি করব? দাঁড়া ওকে বলতে দে, কি করব? তার মানে x এর দাম 1/5 সামনে নিলাম, তারপরে 5 ইন্টু x⁴ dx একবারে লিখবো, ঠিক আছে একবারে লিখে তাহলে কি হবে এখানে d4 প্লাস x⁵। এটা কোন সূত্রে বললো? dx/x⁴ সমর্থন আছে, তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে? সূত্র প্রয়োগ করলে বল মাইনাস -1/, -1/, ওখানেই আছে তো, 3/2 হ্যাঁ 3/2 -1 3/2 -1 4 প্লাস x⁵ 4 প্লাস x⁵ তার হোল টু দি পাওয়ার 3/2 -1 0 টু 2, সরল করবো অঙ্কটা হয়ে যাবে। এটা তো আসলে হাফ, 3/2 -1 মানে হাফ, এটাও হাফ, হাফ মানে আসলে √, নিজেরা করবো উত্তর মেলাবো। ফটো